ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم نزر الله امرأ سمع مقالتي فحفظها فعداها كما سمع وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لطالب العلم ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام আজকের বিশাল ধর্মীয় জলসার সুনামধন্য মহামান্য সভাপতি সাহেব উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আসমানের তারকা সমতুল্য উলামা হযরত মঞ্চে উপস্থিত এই অঞ্চলের সম্মানীয় মুরব্বী সমাজ শিক্ষিত যুবক ভাইরা পর্দার আড়ালের মা এবং ভগ্নীরা কুচি কুচি বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের অগণন প্রশংসা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই দরুদ ও সালাম জানাই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জলসার আল্লাহর নিকটে বহুত মর্যাদা সম্মান রয়েছে। দুনিয়াতে বহুত জলসা প্রোগ্রামে আমরা শিরকত করি, কিন্তু এই জলসায় শিরকত করার যেটা ফজিলত, যে মর্যাদা,
অন্য কোন প্রোগ্রামে কোন জলসায় এই মর্যাদা আল্লাহ রাখেন নাই। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, নাজ্জারাল্লাহু ইমরাআন, আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলকে তরুতাজা রাখুক, সৌন্দর্য বানায় দেখ, সুন্দর বানায় দেখ, উজ্জ্বল বানায় দেখ। সামিআ মাকালাতি, যে বান্দা ধর্মীয় জলসায় উপস্থিত হয়ে উলামাদের সম্মুখে বসে বসে, মাদ্রাসায় গিয়ে ওস্তাদের সম্মুখে বসে বসে বিশ্বনবীর হাদিসগুলা শুনে, সামিয়া মাকালাতি, বিশ্বনবী বলেন যে আমার কথাগুলা শুনে, ফাহাফিদাহা, শুনে শুনে তারা কণ্ঠস্থ করে নেয়, মুখস্থ করে নেয়। মুখস্থ করার পরে যে বান্দা আমি বিশ্বনবীর হাদিসগুলাকে সঠিকভাবে কিঞ্চিত পরিমাণ ভুল ত্রুটি করে না, এইভাবে যদি সূক্ষ্ম হিসাবে, শুদ্ধ হিসাবে অপরকে পৌঁছায় দেয়, রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের লোকের চেহারা মৃত্যুকালে উজ্জ্বল বানায় দেয়। সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা সবাই তো চাই যে মৃত্যুকালে আমার চেহারা সুন্দর হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, নুরানি চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে আমি আমার আল্লাহর নিকটে চলে যাব। সবাই তো আশা করি, আশা করিব। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করুক। প্রিয় ভাইরা, বন্ধুরা, এটা খেলা তামাশার মাহফিল না, প্রোগ্রাম নয়। এখানে সুর শোনার প্রোগ্রাম নয়, বোঝার এখানে দরকার আছে, প্রয়োজন আছে। আমরা যদি না বুঝে এমনি ভাবে এখানে বসে থাকি, তাহলে আমাদের আমল করা কঠিন হয়ে যাবে। প্রিয় ভাইরা, বন্ধুরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওদের সম্মানকে বৃদ্ধি করিয়া দিয়েছেন, ওদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, হাদিসের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। কতগুলা? দরজাত। দরজাত আরবি শব্দ, বহুবচন। তিনটা থেকে অধিক বোঝানোর জন্য দরজাত শব্দ আনা হয়েছে। এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ তারা তাফসীরের মধ্যে সেই জায়গায় তারা উল্লেখ করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম মুমিনের থেকে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআনকে বোঝার শক্তি দিয়েছেন, বিশ্ব নবীর হাদিস বোঝার শক্তি যাদেরকে আল্লাহ দিয়েছেন, তাদের দরজা আল্লাহ বাড়ায় দিয়েছেন। কত বাড়ায় দিয়েছেন? মুফাসসিরিনে কেরামের ভাষায় বলেন সাবউমিয়াতি দরজা। কত দরজা? সাবউমিয়াতি দরজা, 700 গুণ দরজা আল্লাহ তাআলা অন্য অন্য মুমিনের থেকে আলিমের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দরজা বুঝাইতেছি, দরজা কাকে বলা হয়? প্রিয় ভাইরা, বন্ধুরা, এই যে একটা স্টেজ বানানো হয়েছে, স্টেজে ওড়ার জন্য সিঁড়ি বানানো হয়েছে। সিঁড়ির উপরে পাও রেখে 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 আমরা উপরে চলে যাই, বিল্ডিং এর উপরে চলে যাই, যাই না গো? এই যে সিঁড়ির উপরে পাও রেখে রেখে যে আমরা উপরের দিকে যাই, নিচের সিঁড়ি হলো একটা দরজা, তার উপরের সিঁড়ি হলো দ্বিতীয় দরজা, তার উপরের সিঁড়ি হলো তৃতীয় দরজা। এইটাকে দরজা বলা হয়। প্রিয় ভাইরা, বন্ধুরা, এখানে মাসলা হলো কোন মানুষ যদি উপরের দিকে যায়, উপরের দিকে যাইতে কালে আল্লাহর বড়াই বয়ান করতে হয়, আল্লাহর বরত্ব বয়ান করতে হয়। গতিকে টানের দিকে যাইতে গেলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়?
আল্লাহু আকবার। আল্লাহ এর থেকে আরো বড়, আল্লাহ এর থেকে আরো বড়, আল্লাহ এর থেকে আরো বড়। উঁচাই থেকে যদি আপনি নিচের দিকে যান, ওই সময় আপনাকে বলতে হয় সুবহানাল্লাহ। আল্লাহ এর থেকে পবিত্র, আল্লাহ নিচের থেকে পবিত্র। আল্লাহর শান হলো উঁচা, আল্লাহর শান নিচু নয়। আল্লাহ সব সময় সর্বদাই আল্লাহর মর্যাদা উঁচা। যেরকম আল্লাহর মর্যাদা উঁচায়, ঠিক তদ্রুপ দিন ইসলামের মর্যাদা। বিশ্ব নবীর ভাষায় বলা হয়েছে, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম আর জগতের মধ্যে কোনো ধর্ম হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে যে মানুষরা, যে জাতিরা গ্রহণ করেছে, সেই জাতি হলো শ্রেষ্ঠ জাতি। কে বলেছেন? প্রিয় ভাইরা একটু সাড়া দিয়া বলেন, কে বলেছেন? কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন, যে জাতিরা ইসলাম ধর্মকে গ্রহণ করবে, ওই জাতিরা হলো শ্রেষ্ঠ জাতি। এর থেকে উত্তম জাতি আর কোন জাতি হইতে পারে না। আমরা শ্রেষ্ঠ জাতি গো, কিন্তু আমাদের আমলের কর্মের ফলে আমরা আজকে নিকৃষ্ট, নিকৃষ্ট, এত নিকৃষ্ট যে মানুষে আমাদেরকে দেখা ঘৃণা করে। আমাদেরকে দেখা মানুষে ঘৃণা করে, করে না গো? করে। কারণ আমাদের মধ্যে শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ নাই। আমাদের মধ্যে বড় বড় চাকরদার নাই, বড় বড় মালদার নাই। আমাদের মধ্যে শৃঙ্খলা, সুশৃঙ্খলা নাই, বিশৃঙ্খলা। এখানে একটা আপনারা জলসায় বসছেন, দেখেন কি বিশৃঙ্খলায় বসছেন। খারাপ পাবেন না ভাইরা, কিছু কঠোর কথা হইতে পারে, আগেই মাপ চায় নেই। আমাদের শৃঙ্খলা নাই, কোন জায়গায় আমাদের শৃঙ্খলা নাই। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, চলতেছে না গো? যুদ্ধ চলতেছে। একজন ইহুদি পাদুরকে মিডিয়া জিজ্ঞাসা করছে যে তোমরা অল্প দিনের মধ্যে কেমনে ভাবে সুপার, তোমরা এমনি অল্প দিনের মধ্যে এত উচ্চ আসন কেন হাসিল করলা? কিভাবে তোমরা তোমাদের দেশকে এত আগ বাড়ায় নিয়ে চলে গেলা? তোমাদের দেশ এত উন্নত কেন হলো? সেই ইহুদি বলতেছে, ও প্রিয় ভাই বন্ধুরে, তুমি কান খুলে শুনে নাও। তিনটা আমল আমাদের মধ্যে আছে। এক নম্বর আমল হলো, আমাদের শিশু সন্তান যখন 3 বছরের হয়ে যায়, কয় বছরের? যখন 3 বছরের হয়ে যায়, আমাদের প্রত্যেকটা সন্তানকে আমরা সেই সময় থেকে আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল করান শুরু করে দিই, তাদেরকে কামে লাগায় দিই। যাদেরকে আমরা দুনিয়ার কাজ করাবো, তাদেরকে দুনিয়ার শিক্ষা দিয়ে দেই। আর যাদেরকে আমরা শিক্ষা দীক্ষা দেব, তাদেরকে স্কুলে পাঠায় দেয়। 3 বছর কালে আমরা আমাদের শিক্ষা, খাস করে আমাদের ধর্মের শিক্ষা, আমরা 3 বছর থেকেই দেওয়া শুরু করে দিই। তাদের দিনের শিক্ষা তারা 3 বছর থেকেই ছোট ছোট 3 বছরের শিশু ছেলেদেরকে দেওয়া শিক্ষা দেওয়া শুরু করে দেন। তৃতীয় নম্বর হলো যে আমরা যে জায়গায় থাকি না কেন, আমাদের যে পাদরি আছে যদি ডাকে, ডাকের সারাতে লক্ষ লক্ষ কোটি কোটি ইহুদি এক জায়গায় একত্রিত হয়ে যাবে। কারো সঙ্গে অহংকারী নাই, কারো সঙ্গে হিংসা নাই, কারো সঙ্গে হাইকাজিয়া নাই, কারো সঙ্গে লড়াই বিবাদ নাই, কোনো ঝগড়া নাই। আমরা ইহুদিরা সকলে মিলাদ প্রীতি হিসাবে থাকি। ও প্রিয় ভাইরা বন্ধুরা, মিডিয়া জিজ্ঞাসা করলো, ভাই তোমরা এই 3টা আমল কোন জায়গায় থেকে শিখেছো?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে আমরা শিক্ষা নিয়েছি। কাদের থেকে? তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা শিক্ষা নিয়েছি। শিশু ছেলেকে শিক্ষা দেওয়া লাগে, নিজের ধর্মের শিক্ষা আমরা আগে আমাদের শিশু ছেলেকে দেই। একে অপরের সঙ্গে মিল মহব্বতে থাকা লাগে, হিংসা করা লাগে না। আত্মীয় স্বজনকে জোড়া লাগে, মিলান লাগে। সেই বস্তুটা আমরা তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের থেকে আমরা শিখে নিয়েছি। ওনাকে মানি না, কিন্তু ওনার কথাগুলা আমরা নিয়ে আমরা আমল করি। কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে এত উন্নত করে দিয়েছেন যে বিশ্বের মধ্যে যতগুলা রাষ্ট্র উন্নত রাষ্ট্র আছে তার মধ্যে থেকে আমাদের রাষ্ট্র গণ্য হয়ে যায়। প্রিয় ভাইরা বন্ধুরা, মুফাসসিরিনগণ, আমি দরজার তাফসীর করতেছিলাম। দরজা কাকে বলা হয় উদাহরণ সিঁড়ি দিয়া দিয়েছি। ও প্রিয় ভাইরা, তাফসীর শেষ হয় নাই। মুফাসসিরিনগণ বলে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আম মুমিনের থেকে তাদের সম্মান আল্লাহ এত বাড়ায় দিয়েছে যে তাদের সম্মান আল্লাহ 700 গুণ বেশি বাড়ায় দিয়েছেন। আর প্রত্যেকটা দরজার মাঝের দূরত্ব কতটুক? মুফাসসিরিনগণ বলে যে প্রত্যেকটা দরজার মাঝের দূরত্ব হলো 70 মিলা, 70 মিল। কোন মুফাসসিরিনগণ বলছে 70,000 মিল, 70,000 মাইল পর্যন্ত একটা দরজা থেকে অপর দরজা পর্যন্ত দূরত্ব। সকলেই বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, তাহলে 700 দরজা যদি উলামাদেরকে দেওয়া হয় আর প্রত্যেকটা দরজার মাঝের দূরত্ব যদি 70,000 বছর পর্যন্ত হয়, তাহলে আল্লাহ উলামাকে কত সম্মান দিয়েছেন? হিসাব করা যাবে কি কত সম্মান আল্লাহ উলামাদেরকে দিয়েছেন। অগণন আল্লাহ তাআলা উলামাদেরকে মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। এমন মর্যাদা আল্লাহ এনাদেরকে দিবেন যে এনাদের বাবা মা পর্যন্ত কাল কিয়ামতের দিন খুশি হয়ে যাবেন, আনন্দ হয়ে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা বন্ধুরা, ইলমের বহু মর্যাদা আছে। আমরা ইলমি কথা শুনে শুনে মুখস্থ করে করে, মাসলা মাসাইল শুনে শুনে মুখস্থ করে করে আমরা সকলে আমল করার জন্য চেষ্টা করব। উলামাদেরকে এত মর্যাদা কেন দিলেন? রব্বুল আলামিন বলতেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে মাসলাটা তোমরা জানো না, আলিমের কাছে গিয়ে প্রশ্ন করো, আলিমের কাছে গিয়ে শুনে আসো। যে মাসলাটা তোমরা জানতেছো না, আলিমকে প্রশ্ন করে 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 তোমরা শিখে নাও। আলিম মানুষকে ইলমের কথা বলে দিবেন, আলিম মানুষকে ইলম শিক্ষা দিবেন। এই জন্যই রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার বুকেও মর্যাদা সম্মান দিয়েছেন, আখিরাতে অগণন মর্যাদা সম্মান আল্লাহ উলামাদের জন্য রেখে দিয়েছেন। দুনিয়াতে তো তাদেরকে ধন সম্পদ আল্লাহ কিছুই দেন নাই। বড় বড় বিজ্ঞ আলিম ইতিহাস পড়লে দেখা যায় বহুত গরিব। আল্লাহ দুনিয়াতে এদেরকে গরিব বানায় দিয়েছেন, এদের জন্য আল্লাহ আখিরাতের মধ্যে রেখে দিয়েছেন। ও প্রিয় ভাইরা বন্ধুরা, যে মাদ্রাসা উপলক্ষে এখানে বসেছেন, এই মাদ্রাসার মধ্যে 60-70 জন সাওয়া আছে, গরিব সাওয়া। বেশি বেশি আল্লাহ তাআলা গরিব ঘরানার থেকে, গরিব বাড়ির থেকে এই দিনের জন্য তাদেরকে নির্দিষ্ট করে নিয়েছেন। এই গরিব সাওয়ারা 12-13 বছর পর্যন্ত তারা ডাল খায়, তারা শুধুমাত্র একটা তরকারি প্রত্যেক দিনই দেওয়া হয়।
একটাই তরকারি তাদেরকে প্রত্যেক দিনই দেওয়া হয়, প্রত্যেক দিন ডাল দেওয়া হয়। ডাল খাওয়ার জন্য তাদের শরীর দিয়া ঘাও হয়ে যায়, পচারি হয়ে যায়, খাইজানি হয়ে যায়। প্রিয় ভাইরা বন্ধুরা, এই যে শিশু ছেলেরা, গরিব ছেলেরা আপনাদের সম্মুখে থেকে এইভাবে কষ্ট করে তারা ডাল খায়, শরীরে ঘা বানায়, পচারি বানায়, তারা মেহনত করে করে যখন ইলম হাসিল করবে, আলিম হয়ে যাবে। আলিম হওয়ার পরে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অতটুক মাল দৌলত দেয় নাই। তারা কষ্ট করে মাদ্রাসাতে পড়াবে, দিন প্রচার করবে, আপনাদের কাছে রিসিভ নিয়ে চলে যাবে। প্রিয় ভাইরা বন্ধুরা, রিসিবালা আলিম থেকে আপনারা পলায়া দূরে চলে যাবেন, একে অপরের সঙ্গে মজাক করবেন যে এদের তো আর কোনো কাম নাই, এরা খালি কালেকশন করে খায়, এরা খালি কালেকশন করে 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 তারা পেট বাঁচায়। তারা কালেকশন করে না, তারা নিজের জন্য কালেকশন করে না, নিজের পেট বাঁচানোর জন্য কালেকশন করে না, তারা দিন শিক্ষা দেওয়ার জন্য কিছুগুলা ছাত্র যে মাদ্রাসাতে আনেছে, কিছুগুলা ছাত্র যে বোর্ডিং এ এনেছে, বোর্ডিং চালানোর জন্য রিসিপ্ট নিয়ে আপনাদের কাছে যায়, আপনাদের বাড়িতে চলে যায়। ও প্রিয় ভাইরা বন্ধুরা, আপনারা এই আলিমের সঙ্গে মজা করেন, হেসকারি করেন, নানান ধরনের কথা কন। প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় কোন আলিমান, তুমি আলিম হয়ে যাও। যদি এটা সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, তুমি একজন মাদ্রাসার ছাত্র হয়ে যাও। ও প্রিয় ভাইরা বন্ধুরা, আমি বিরুদ্ধ হয়ে গিয়েছি, মাদ্রাসার ছাত্র কিভাবে হবো? ও প্রিয় ভাইরা বন্ধুরা, আপনি বুড়া হয়ে গিয়েছেন, কোরআন পড়া জানেন না, আপনি মুরব্বী হয়ে গিয়েছেন, কোরআন পড়া জানেন না। বহুত দুঃখের কথা, প্রতি কমের জন্য বড় বড় গ্রন্থ রয়েছে, ফকরের গৌরবের বস্তু রয়েছে। বিশ্ব নবীর হাদিসের মধ্যে বলা হয়েছে, ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য গৌরবের বস্তু হলো কোরআনে কারীম। প্রিয় ভাইরা বন্ধুরা, তোমরা যদি কোরআন পড়া জানো না, ইয়াদ থেকে আর পড়া কপাল কেউ হইতে পারে না। বিশ্ব নবী বলেছেন, তোমাদের গর্বের বস্তু হলো একমাত্র কোরআনে কারীম। কোরআনকে বুকের সাথে জড়ায় আনিয়া গর্ব করো। এই কোরআনের মতো আর কিতাব দুনিয়ার মধ্যে কোনো কিতাব এই গ্রন্থের মধ্যে হতে পারে না। বিশ্ববিখ্যাত গ্রন্থ হলো কোরআনে কারীম। যে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, প্রিয় ভাইরা বন্ধুরা, আমরা যদি এই গ্রন্থকে শিক্ষা না করি, কোরআন যদি না পড়া জানি, আমি যদি অন্ধকার কবরে চলে যাই, তাহলে আমার মতো পুরা কপাল আর দুনিয়ায় কেউ হইতে পারে না। বুড়া হয়ে গিয়েছেন, বিশ্বনবী বলে, আও মুতাআল্লিমান, তুমি একজন ছাত্র হয়ে যাও, মাদ্রাসার ছাত্র হয়ে যাও। আমার দ্বারা এখন বুড়া মানুষ আর মাদ্রাসাতে ভর্তি হইতে পারবো না, তাহলে মুতাআল্লিম ছাত্র কিভাবে হবে? বলে, ইমাম সাহেবের নিকটে গিয়া কমসে কম কোরআনে কারীম তুমি পড়তে শুরু করো। পড়তে পড়তে তুমি যদি ইন্তেকাল হয়ে যাও, তাহলে তুমি একজন মাদ্রাসার ছাত্র হইয়া আল্লাহর দরবারে চলে যাবা। ও প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বলছেন, কেউ যদি দ্বীনি শিক্ষা করতে করতে যদি ইন্তেকাল করে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় ইন্তেকাল হয়ে গেল। সে যুদ্ধতে যায়, যেরকম মুজাহিদিন যদি ইন্তেকাল হয়ে যায়, সে শহীদ হয়ে যায়, ঠিক তদ্রূপ কোন ছাত্র যদি ইন্তেকাল হয়ে যায়, সেই ব্যক্তিও আল্লাহর দরবারে শহীদ ঘোষণা হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন শিক্ষা করতে করতে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা শহীদানের দরবারে লাগায় দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বহুত মর্যাদা ফজিলত আছে। ও প্রিয় ভাইরা বন্ধুরা,
আমরা আজকে থেকে ওয়াদা করে নেই যে আমরা সকলেই কোরআনে কারীম শিক্ষা করার পরে আমরা দুনিয়াতে থেকে চলে যাব। আল্লাহ পাক জানো আমাদেরকে কোরআন শিক্ষা করার আগে জানো দুনিয়া থেকে নিয়ে যায় না। সকলে একটু ওয়াদা করি, বন্ধুরা একটু হাত তুলে ওয়াদা করি যে আমরা সকলে ইনশাআল্লাহ কোরআনে কারীম শিক্ষা করব। আল্লাহ পাক সবাইকে কখনো মঞ্জুর করুন। প্রিয় ভাইরা বন্ধুরা, একটা কোশ্চেন হলো, বিশ্ব নবীকে কাফেরেরা তারা প্রশ্ন করলেন, নবীজি কিয়ামত কোন দিন হবে? নবীজি কিয়ামত কোন দিন হবে? আইয়ানা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। হে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? আমরা কি কেউ বলতে পারবো গো? কেউ বলতে পারবো না কিয়ামত কোন দিন হবে। বিশ্ব নবীকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনে কারীমের একটি সূরা অবতীর্ণ করলেন। সেই সূরাটার নাম হলো সূরা কিয়ামা। ৭৫ নম্বরে এই সূরাটা ৩৬টা সূরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সূরা কিয়ামা। কোন সূরা? সূরা কিয়ামা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন ৩৬ নম্বরে অবতীর্ণ করেছে। এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাইতেছি, আমি শপথ করিতেছি কিয়ামতের দিবসের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আরো শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার, আমি আত্মার শপথ করিতেছি। ও প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তাফসীর পরে করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি এটাই ভাবছে নাকি যে আমি তার অস্থি সমূহকে, হাড্ডি সমূহকে একত্রিত করতে পারবো না? মানুষ কি এটাই ভাবছে নাকি? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। না না, এটা কখনো হইতে পারে না, এটা কখনো হইতে পারে না। বান্দারে, আমি যদি চাই তোমার হাতের আঙ্গুলির অর্ধেক পর্যন্ত বিন্যস্ত করতে সক্ষম। বান্দারে, ও বান্দারে, আমি যদি চাই, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের বহুত ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে তাবরীর মধ্যে বলা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বান্দাকে বুঝাইতে চাইতেছে, বান্দারে তোমরা এটাই ভাবছো নাকি যে তোমরা যখন মরে যাবা, মরার পরে তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা মাটির সাথে মিশে যাবে। কোন সময় নদী আসবে, তোমাদের কবরখানা ভেঙে নিয়ে চলে যাবে। বেদিনেরা তারা বলে যে আমাদের মৃত্যুকে আমরা মরার পরে আগুনে জ্বালায় দেই, আগুনে জ্বালায় দেওয়ার পরে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়। বাতাস আসে, ছাইগুলা উড়ায় নিয়ে পুরা আসমান জমিনের মধ্যে ফেলায় দেয়। একজন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কোথায় চলে গেল কেউ জানতে পারে না। বেদিনেরা ভাবে যে কেউ জানতে পারে না। যদি কেউ জানতেই না পারে, তাহলে একজন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা কে একত্রিত করতে পারবে? কেউ তো একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলা একত্রিত করতে পারবে না। যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলা একত্রিতই করতে পারবো না, তবে মানুষকে পুনরায় জীবিত কেউ করতে পারবো না। মানুষ যদি জীবিত না হয়, তাহলে কিয়ামত কিসের জন্য? কিয়ামত হলে মানুষকে পুনর্জীবিত করে মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে ছিল? ভাই মহাতরম দোস্ত বুজুর্গ, আমরা এত গাফিল হয়ে গেলাম, এত